মোদির এক যুগ, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন টেক্কা দিলেন জওয়াহরলাল নেহরুকে। দেশবাসীকে ধন্যবাদ মোদির। मैं अभिभूत हूँ, कृतज्ञ हूँ। चरैवेति चरैवेति के मंत्र का जाप करते हुए इस राजनीतिक यात्रा में अनेक उतार चढ़ाव देखते हुए एक दिन ये पड़ाव भी आएगा, मैंने कभी सोचा नहीं था। अस्तित्व रक्षाয় সোনিয়ার দ্বারস্থ দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক। তৃণমূলের ভাঙন নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা। বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে টিএমসি। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব সোনিয়া গান্ধী। আমরাই তৃণমূল, কংগ্রেসের সঙ্গে মিশছি না। সংখ্যাগরিষ্ঠ এমএলএ এমপি একজোট, দাবি বিধানসভার বিরোধী দলনেতার। আমাদের পরিষদীয় দল সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা, কটাক্ষ তাপসে। তৃণমূলকে কড়া আক্রমণ মান্নানের। তৃণমূলের এখনো যারা আছে তারা হচ্ছে সেই নর্দমার পরিত্যক্ত জল ছাড়া আর কিছু নাই। ওগুলো নিয়ে কংগ্রেস কেন নিজের ক্ষতি করবে? এখন বিপদে রয়েছে। এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী যদি দু পার্টির ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। আরো ভাঙল তৃণমূল, সংসদীয় দলে ফাটল আরো চওড়া। সুখেন্দু শেখরের পর এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা সুস্মিতা দেবের, ছাড়লেন দলও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক। আমার ব্যক্তিগত কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সেটার জন্য আমি সর্বভাবে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি। এবং যে রাজ্যসভার সিটটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আমি মনে করি যে পার্টি ছাড়ার পরে সেই সিটে বসাটা ঠিক হবে না। তৃণমূলের সংসদীয় দলে ফাটল আরো চওড়া। লোকসভায় বেসুরো ব্লক আরো বাড়ছে। নতুন সংযোজন শত্রুঘ্ন সিনহা। দিল্লিতে মালা রায়, সায়নী ঘোষের নাম নিয়েও জল্পনা। নিউজ 18 বাংলায় বেসুরোদের তালিকা এক্সক্লুসিভ। Top headlines.